আসসালামু আলাইকুম বন্ধুরা, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের যে বিষয়টি আজকে কথা বলবো, এটি হচ্ছে একটা ইলেকট্রিক টাইমার, যা আপনার বিভিন্ন মেশিনে ইলেকট্রিক প্যানেলে দেখতে পাওয়া যায়। এবং এটি হচ্ছে একটা অ্যানালগ টাইমার। এই টাইমারে আপনি যে টাইম সেট করবেন সেই টাইম হওয়ার পর এটা এনসি থেকে এনো হবে, কিন্তু পাওয়ার দেওয়ার পরে আপনার এনসি এনো হবে না রিলের মতো। এটা আপনার যে টাইম সেট করবেন টাইম হওয়ার পর এনসি থেকে এনো হবে। তো বন্ধুরা দেখেন, এটি হচ্ছে একটি অ্যানালগ টাইমার। এটার মাঝে আপনার দুইটি ইন্ডিকেটর আছে, অন এবং আপ। অন থাকে অন মোডে থাকবে, যত সময় আপনার টাইম কাউন্ট করতেছে যে সময় অন মোডের বাতি জ্বলবে, আর যে সময় আপনার টাইম হয়ে যাবে ওই সময় আপ মোডের বাতি জ্বলবে। এটা হচ্ছে আপনার টাইমার ডায়াগ্রাম। 7 আর 2 পাওয়ার, 8 5 আপনার বর্তমানে এনসি আছে। টাইম আপ হওয়ার পর 8 আর 6 আপনার এনও হবে, 8 আর 5 এনসি হবে। দেখেন আপনার দুই সেট আছে, দুই সেটে আপনি কানেক্ট করতে পারবেন। টাইমারগুলো বেশিরভাগই আপনার 8 পিনের হয়। এটা আপনার 8 পিনের টাইমার। এটা আপনার হচ্ছে 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আপনি বাজারে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু টাইমার কালেক্ট করতে পারবেন। আর অবশ্যই আপনারা ডায়াগ্রাম ফলো করবেন, ডায়াগ্রাম দেখে আপনারা কানেক্ট করতে পারবেন। কোনো সমস্যা নেই, ডায়াগ্রাম না বুঝলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটি হচ্ছে আপনার একটি টাইমার বেজ। এটার মাঝে আপনার টাইমার ডায়াগ্রামে যে নাম্বারগুলো আছে এখানেও সেই নাম্বারগুলো আছে, যেমন 7 8 1 2 6 5 4 3। এই নাম্বার আর টাইমার ডায়াগ্রামের নাম্বার হুবহু মিল। এটা আপনার এভাবে লাগাতে হয়। আপনার হয়ে গেল। বন্ধুরা, আমি আপনার টাইম নষ্ট না হওয়ার জন্য আমি আগে থেকে এই বেজে কানেকশন দিয়ে রেখেছি। এখন আপনাদেরকে আমি আপনার একটি কাগজের মাধ্যমে বুঝিয়ে দিই কীভাবে আমি ওটা কানেকশন করেছি। দেখেন বন্ধুরা, আমি একটি টাইমার বেজের অঙ্কন করেছি। এই যে দেখেন 7 8 1 2 6 5 4 3। আপনার 7 আর 2 পাওয়ার রয়েছে। আমি 7 আপনার একটা পজিটিভ দিয়ে দিলাম। 7 থেকে আপনার 8 একটি আপনার পজিটিভ কমন করে ফেলবো। আপনার 2 যেহেতু 7 যেহেতু পজিটিভ দিয়েছি, 2 আপনার নিউট্রাল দিয়ে দেবো। আমি আপনার নিউট্রাল কানেক্ট করলাম। আপনারা 2 পজিটিভ দিতে পারেন, 7 নেগেটিভ দিতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। কারণ 8 যেহেতু আপনার পজিটিভ দিয়েছি, টাইমারটি যখন অন হবে আপনি যে টাইম সেট করবেন টাইম হওয়ার আগ পর্যন্ত ওটা 5 দিয়ে আপনার পজিটিভটা বের হবে। এখন আমি আপনার যেহেতু 5 দিয়ে বের হবে, আমি 5 একটি বাতি কানেকশন করলাম। সেই টাইম হওয়ার পর আপনার 8 যে ভোল্টেজ সেটা 6 দিয়ে যাবে। 8 6 NO হবে, আর 8 আর 5 এনসি হবে। এই আমি আপনার 6 সাথে একটা বাতি দিয়ে দিলাম। এখন আমি আপনার নিউট্রাল আপনার কমন করে আপনার 2 সাথে এনে কানেক্ট করলাম। নিউট্রাল কমন হয়ে গেল। আমি আপনার এইভাবে এই বাতিগুলো কানেকশন করেছি। এটা আপনার 2 সাইড। এই যে দেখেন, একে যদি আপনি পজিটিভ দেন 4 দিয়ে বের হবে, টাইম হওয়ার পর আপনার 3 দিয়ে বের হবে। 1 আর 3 NO হবে, আর আপনার 4 NC হবে। যেহেতু আমি এই সেট কানেক্ট করেছি, আমি 8 দিয়ে পজিটিভ ঢুকিয়েছি, 5 দিয়ে বের হয়েছে। টাইম হওয়ার পর 8 আর 5 NC হবে, 8 আর 6 NO হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই এটা আমি কীভাবে করেছি। এই দেখেন, আমি 7 মাঝে একটি পজিটিভ ইন করাইছি, 7 থেকে 8 আপনার পজিটিভ কমন করেছি।
এই যে আপনার আছে, এটা আপনার 5 থেকে নিয়ে আমি একটা বাতিতে লাগিয়েছি, এটা হচ্ছে আপনার নিউট্রাল। এই দেখেন আমি আপনার এই যে 5 থেকে নিয়ে একটা বাতিতে দিয়েছি, এটা আপনার যে টাইম সেট হয়েছে, টাইম সেট যত সময় করেছে এত সময় জ্বলবে। আর এটা আপনার টাইম হওয়ার পর এটা আপনার জ্বলবে। এই যে আপনার নিউট্রাল, এই যে দেখেন 7 আর 2 পাওয়ার। বন্ধুরা অবশ্যই আপনার টাইমার ডায়াগ্রামটি ভালো করে ফলো করলে অবশ্যই আপনারা জিনিসটি বুঝতে পারবেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই আমি এখন আপনার পাওয়ার দিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো টাইমারটি কিভাবে কাজ করে। বন্ধুরা দেখুন, এই আপনার টাইমার পাওয়ার আছে, এই আপনার যে টাইম সেট করা আছে এই বাতিটি জ্বলবে। এই টাইম হয়ে গেল, এটা আপনার অন্য বাতিটি জ্বলতেছে, এটা আপ মোড, এটা আপনার জ্বলতেই থাকবে। আমি টাইমার একটু বাড়িয়ে নিলাম, আবার আমি অফ করলাম, আবার পাওয়ার দিলাম। এটা আপনার এখন 15 সেকেন্ড এই বাতিটি জ্বলবে। 15 সেকেন্ড জ্বলার পর অন্য বাতিটি জ্বলবে, ওটা আপনার নিভবে না, ওটা জ্বলতেই থাকবে। দেখেন বন্ধুরা, দেখেন ওই বাতিটি জ্বলছে, এই বাতিটি অফ হয়ে গেছে। দেখেন অন থেকে আপ মোডে চলে আসে, এটা মানে আপনার টাইম হয়ে গেছে। যতটুকু আপনি টাইম সেট করেছিলেন, টাইমটা হয়ে গেছে, তারপর অন্য বাতিটি জ্বলতেছে। দেখেন বন্ধু, টাইম পাওয়ার অফ করছি, আবার দিলাম, এই আপনার অন মোডে আছে, মানে আপনার টাইম কাউন্ট হচ্ছে। 15 সেকেন্ড হওয়ার পর আপনার টাইম অন্য বাতিটি জ্বলবে। এই দেখেন অন্য বাতিটি জ্বলছে। এইটাই হচ্ছে মূলত টাইমারের কাজ। এটাতে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আপনি যেরকমভাবে ওয়ারিং করতে চান সেভাবে আপনার ওয়ারিং করে নেবেন। এটাতে বিভিন্ন ধরনের কাজ করা যায়। আমি আপনার টাইম একবারে কমিয়ে নিলাম, এই দেখেন তাড়াতাড়ি অফ হয়ে গেছে। কিন্তু অন্য বাতিটি আপনার জ্বলতেই থাকবে, এটাতে কোনো টাইম ফিক্স নাই। এই তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কিভাবে টাইমার আপনার কাজ করে। আমি আপনাদের আরেকটি জিনিস বলবো, যদি ধরেন আপনার দুইটা বাতি, এটা 5 মিনিট, এটা 5 মিনিট বন্ধ হবে, এটা 3 মিনিট জ্বলবে, এটা বন্ধ হবে, আবার ওটা 3 মিনিট জ্বলবে, আবার ওটা বন্ধ হবে, ওটা জ্বলবে। এরকমভাবে যদি করতে চান তাহলে আপনার 2টা টাইমার লাগবে। আর 2টা টাইমার হলে আপনার এটা জ্বলবে 2 মিনিট বা 3 মিনিট, তারপর অফ হবে, আবার এটা জ্বলবে, আবার অফ হবে, আবার এইটা জ্বলবে। তো এইভাবে আপনার ওয়ারিং করতে হলে আপনার 2টা টাইমার লাগবে। আজকে ভিডিওটি আপনার অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি আজকে বলতেছি না, নেক্সট ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করব।